পরিষ্কার ইনস্ট্রাকশন যে বালি চুরি করা যাবে না। বীরভূম, বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুর গত কয়েক বছরে অবৈধ বালি খাদান নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কখনো বোমাবাজি, কখনো সংঘর্ষ। বারবার শিরোনামে উঠে এসেছে অবৈধ বালি খাদানের দখলদারি ঘিরে ঝামেলা। এই 3 জেলা থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক হলো বাঁকুড়া জেলা প্রশাসন। অবৈধ বালি খাদানে অভিযান চালালেন খোদ বিধায়ক। রাঙামাটি এলাকায় দ্বারকেশ্বর নদীর ওপর অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এই খবর কানে পৌঁছতেই বুধবার ভোর 6টা নাগাদ অভিযান চালান বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। পুলিশ ও অনুগামীদের সঙ্গে নিয়ে সরাসরি পৌঁছে যান অবৈধ বালি খাদানে। বিধায়ককে দেখে তখন দেদার ছুট বালি পাচারকারীদের। কেউ পালিয়ে গেলেন, আবার কেউ আশ্রয় নিলেন ঝোপের মধ্যে। ঘটনাস্থল থেকে মোট 4টি লরি আটক করে পুলিশ, তার মধ্যে একটিতে বালি ভর্তি। লরিতে তোলা বালি ফেলে দেওয়া হয় নদীতে। মাফিয়াগিরি করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা কাজ করবে, এটা চলতে পারে না। সেই জন্য তিনি বারবার করে বলেছেন এই বালি চক্রের বিরুদ্ধে, দালাল চক্রের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ানো হয়। আমি ডিএম এর সঙ্গে কন্ট্যাক্ট করেছি, এসপির সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তারা পুলিশ ফোর্স পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ বালি খাদান নিয়ে তারা প্রশাসনে অভিযোগ জানিয়ে আসছিলেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। তবে বুধবার বালি পাচারকারীদের রুখতে বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেন গ্রামবাসীরা। আমাদের যিনি এমএলএ আছেন তার তৎপরতায় যদি এটা বন্ধ হয়, আমরা অবশ্যই গ্রামের তরফ থেকে এবং আমাদের আরও পাশাপাশি গ্রামের তরফ থেকে আমরা সবাই উপকৃত হব, যাতে অবৈধভাবে অন্তত এই জায়গাগুলো বন্ধ হয়। বালি পাচার নিয়ে অনেকদিন আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বীরভূমে একের পর এক বালি খাদান নিয়ে সংঘর্ষ বাধে, সেই নিয়ে রিপোর্ট তৈরি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। এই আবহে এবার বাঁকুড়ায় অবৈধ বালি খাদান রুখতে তৎপর হলেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেয়া এই বিধায়ক। স্বপন নিয়োগীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।